ব্রাহ্মণবাড়িয়া আমি যদি শ্মশানের ভিতরে প্রবেশ করি আমি দেখতে পাবো যে আসলে এই শ্মশানের আকৃতি এবং স্ট্রাকচার আপনি যদি প্রবেশ করেন প্রবেশের সামনে কিন্তু যে মহাসাধুরা যাদের দ্বারা এটা তৈরি হয়েছে এবং যাদের অর্জিত পয়সা দিয়ে তৈরি হয়েছে এখানে কিন্তু তাদের নাম এবং শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তাদের ছবি কিন্তু আকৃতি দেওয়া আছে। আপনি যদি এদিকে লক্ষ্য করুন তাহলে এদিকে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু লেখা আছে অফিস কক্ষ বা অফিস ঘর। এটা কিন্তু বর্তমানে তালাবদ্ধ অবস্থায় আছে, হয়তো কাজ চলছে শ্মশানের। আপনি দেখতে পাচ্ছেন পাইকপাড়া ব্রাহ্মণবাড়িয়া নিবাসী এবং স্বর্গীয় এবং ননী গোপাল হার এবং স্মৃতি রক্ষার স্বার্থে একহেলা অভিযান এবং 1404 বাংলাতে কিন্তু এটা স্থাপিত হয়েছে এবং সন্ন্যাসী বিশ্রাম গার কিন্তু এটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু যদি আপনি মৃত্যুকালী কাউকে নিয়ে আসেন এখানে কিন্তু মহানাম সংকীর্তন করা যায়। এখানে যদি আপনি দেখতে পারেন এখানে স্ট্রাকচারটা, আর আপনি যদি এদিকে লক্ষ্য করুন তাহলে কিন্তু এখন দেখতে পারবেন কিছু মহাপুরুষ যদি সমাধি পর্যন্ত এখানে দেওয়া আছে। আর আপনি যদি আর একটু সামনের দিকে লক্ষ্য করুন, সামনে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু একটা নাম সংকীর্তন হয়ে একটা সময় আসলে তখন কিন্তু এখানে কিন্তু থাকে। আর দেখতে পাচ্ছেন নিত্যপাল, এখানে দেখতে পাচ্ছেন 1900 থেকে 18 এবং 1900 থেকে 70 পর্যন্ত কোনো আলুতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধারায় আসবেন। এখানে কিন্তু প্রদীপ জ্বালানোর জন্য এখানে কিন্তু এটা তৈরি করা হয়েছে। আপনি স্ট্রাকচারটা দেখেন, আর যদি আপনি আরও একটু লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু এই স্ট্রাকচারটা আছে। আর আপনি এখানে যদি লক্ষ্য করুন তাহলে কিন্তু এখানে একটা বট গাছ দেখতে পারবেন। আর এই বট গাছটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর প্রাকৃতিক, যেটা প্রাচীনকালের স্মৃতিকে স্মরণ করে। আর এখানে কিন্তু দাহ করা হয়। একবার হলেও এই দাহ ঘরটা দেখা উচিত প্রতিটি মানুষের, কারণ মরার কালে সব কিছু ছেড়ে এখানে থাকতে হয়। এখানে হয়তো স্নান করানো হয়, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্নান করানো হয়, এই দেখতে পাচ্ছেন এগুলা। আর আমি যদি আরও একটু সামনে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন কিন্তু এখানে যে আরেকটা দাহ করার জন্য জায়গা কিন্তু এখানে কিছু দিন আগে হয়তো এখানে দাহ করা হয়েছে, এই কারণে কিন্তু এখানে মহিলা পড়ে আছে। আর এরা যদি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্থাপিত যে মূল স্ট্রাকচারটা এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। আর আপনি যদি আরেকটু সামনের দিকে লক্ষ্য করুন, সামনের দিকে দেখতে পাবেন এখানে কিন্তু একটা কল লাগানো আছে। আর সামনে যদি লক্ষ্য করুন আপনি দেখতে পাবেন এখানে কিন্তু মা কালীর বিগ্রহ রাখা হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পিতা স্বর্গ প্রসন্ন কুমার পাল এবং মাতা স্বর্গীয়া রাধারানী পাল এবং পুত্র শ্রী বাবু প্রমোদচন্দ্র পাল এবং পুত্রবধূ শ্রীমতী উষারানী পাল, তাদের কিন্তু এখানে যাদের রক্ষার্থীরা আছে তারা কিন্তু এখানে নাম দেওয়া আছে। আর আপনি যদি সামনের দিকে লক্ষ্য করুন দেখবেন মা কালীর বিগ্রহটা কিন্তু আপনি দেখতে পাবেন। আমি সামনে গিয়ে আপনাকে দেখার চেষ্টা করি মা কালীর বিগ্রহ এবং মা কালীর যে স্ট্রাকচারটা